ركعتين لم يصلي قبلهما ولا بعدهما رواه متفق عليه। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ঈদের করণীয় বর্জনীয়। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মার জন্য দুইটি আনন্দের দিন রয়েছে। মুসলমানদের জন্য দুইটি উৎসবের দিন রয়েছে। একটি হলো ঈদুল ফিতর আর আরেকটি হলো ঈদুল আজহা। এই দুইটি দিন হচ্ছে মুসলমানদের ঐতিহ্যবাহী, মুসলমানদের ঐক্য হওয়ার, একতা হওয়ার, উৎসব পালন করার দুইটি দিন। সম্মানিত উপস্থিতি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ যে বিষয়টা বারবার ফিরে আসে তার নাম হচ্ছে ঈদ। ঈদের আনন্দ, ঈদের খুশি অবশ্যই করতে হবে, তবে এই ঈদের খুশি যেন কোরআন ও সহিহ সুন্নাহর বাইরে না হয়। ঈদের খুশিটাও হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী, ঈদের আনন্দ হবে রাসূলের দেখানো পথ অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য পৃথিবীটা হচ্ছে কারাগারের মতো এবং কাফেরদের জন্য পৃথিবীটা হচ্ছে জান্নাতের মতন। সম্মানিত উপস্থিতি, কারাগারে, জেলখানায় একজন কয়েদি মনে যা চায় তা করতে পারে না। মনের ইচ্ছা অনেক হয় কিন্তু তার করার ক্ষমতা থাকে না। জেল কর্তৃকের নিয়ম মেনেই চলতে হয়। ঠিক তেমনি একজন মুমিনের মনের কামনা বাসনা অনেক কিছু থাকা সত্ত্বেও সে কোরআন ও সহিহ সুন্নাহর বাইরে যেতে পারে না। তার মন চাইলেও আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী বাইরে যাওয়ার ক্ষমতা রাখে না। জান্নাতি এমন একটা জায়গা যেখানে জান্নাতীরা আল্লাহর কাছে যা চাইবে, মনে যা চাই তাই পাবে। মনের মধ্যে যা কামনা হবে, মনের মধ্যে যা বাসনা হবে তাই তাকে আল্লাহ দিবে। দুনিয়াতেও একজন কাফের তার মনে যা চাই তাই করতে পারে, তার কোনো রাসূলের আনুগত্য লাগে না, তার কাছে ধর্মের 5 পয়সার মূল্য নেই, তার কাছে আল্লাহর 5 পয়সার মূল্য নেই। তার স্লোগান হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাজবা কিনা এই কথা বলতে পারো। এই স্লোগান দিয়ে তারা পৃথিবীতে চলতে পারে, কিন্তু মুসলিম উম্মাহ কখনো মনের খেয়াল খুশি অনুযায়ী চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনেক ক্লান্ত মনে হচ্ছে আপনাদেরকে আজকে। অনেকেই ঝিমাচ্ছেন, অনেকেই ঘুমাচ্ছেন,
মনে হচ্ছে রোজার করে 1 মাস সিয়াম রেখে মনে হয়েছে ক্লান্তি চলে এসেছে, মনে হচ্ছে দোয়া করছেন রোজা গেলে মনে হয় বেঁচে যায়। অনেকেরই চিন্তা ধারণা রমজান মাস পার হলেই কত আনন্দের সাথে চলতে পারি, কত আনন্দের সাথে থাকতে পারি। আবার আরেক প্রকার মানুষ পৃথিবীতে আছেন যাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিচ্ছে, তারা চোখের পানি ছেড়ে দিয়ে বারবার আল্লাহকে বলছে, পারলাম কি গুনাহমুক্ত হতে, পারলাম কি পাপ মুক্ত হতে, পারলাম কি জান্নাতের বাসিন্দা হতে, পারলাম কি জাহান্নাম থেকে বাঁচতে, পারলাম কি আল্লাহর প্রিয় বান্দা হতে। তারা চাচ্ছে আরে রমজান শেষ হচ্ছে, যদি আরও কিছুদিন থাকতো তাহলে মনে তৃপ্তি পেতাম। তো আপনাদের কাছে দেখে মনে হচ্ছে যে রোজা এসেছে, এই 27 দিন রোজা করে মনে হচ্ছে ক্লান্ত চলে এসেছে, মনের মধ্যে একটি চিন্তিত ভাব মনে হচ্ছে। মুসলমান মনে করে, নিজেকে মুমিন মনে করে প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করুন, আদবের সাথে বসার চেষ্টা করুন, প্রত্যেকটা কথাকে দাম দেওয়ার চেষ্টা করুন, আপনার কিছু হবে ইনশাআল্লাহ, এই আশাবাদী রেখেই দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেক দিন, প্রতি সপ্তাহের 2 দিন, প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, ফাইগফারু লিকুল্লি আবদিন, এবং আকাশের নিচে জমিনের ওপরে আল্লাহর যত বান্দা আছে, আল্লাহর যত গোলাম আছে, সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। যাদের ঘুম আসছে, আমি আবারও বলছি, চোখে পানি দিয়ে এসে বসেন, কিছুই পাবেন না। আপনি কি বলছি, আপনি কিছুই পাবেন না। আরে ঘুম তন্দ্রা এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছে কোরআন পড়তে পড়তে যদি নিদ্রা চলে আসে, কোরআন পড়া বন্ধ করে আগে ঘুমিয়ে নাও। কেন? কারণ তোমার ঘুমানোর সময় তুমি আল্লাহকে ডাকছো কি শয়তানকে ডাকছো, তোমার এটা খেয়াল থাকবে না। এই জন্য অনুরোধ, আপনি জানি আপনারা খুব পরিশ্রমী মানুষ, যাদের চোখে ঘুম আসছে দয়া করে একটু উঠে চোখে পানি দিয়ে এসে বসেন, কিছু পাবেন ইনশাল্লাহ। আপনি ঘুমালে আমি কিন্তু কথা বলতে পারি না। আপনি অন্যান্য 5টা বক্তার মতো মনে করিয়েন না যে আপনি ঘুমাচ্ছেন আর আমি হাদিস খালি বলতেই থাকবো, আমার বিরক্ত চলে আসে। আপনাকে কিছু শোনার জন্য দাঁড়িয়েছে আর আপনি নিজেকে যদি জ্ঞানী মনে করে বসে থাকেন, এটা আমাকে ভালো লাগে না। একটু নিজেকে বোঝার চেষ্টা করুন না। কেন? যেটা বলছিলাম, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। আর এই 2 দিনে আকাশের নিচে জমিনের উপরে যত আদম সন্তান আছে সবাইকেই ক্ষমা করে দেওয়া হয়, 2 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? 2 শ্রেণী। এক, যারা পৃথিবীতে শিরক করে, যারা পৃথিবীতে অংশীদার তৈরি করে, যারা মানবরচিত আইন মেনে গণতন্ত্রের পিছনে ছুটে, যারা আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে তাবিজ ঝুলিয়ে থাকে, যারা কুসংস্কারে বিশ্বাসী, এ সমস্ত মুশরিকদেরকে ক্ষমা করা হয় না। গণতন্ত্র এটা আল্লাহর পক্ষে থাকে নয়, রাসূলের পক্ষ থেকে নয়, সাহাবীদের পক্ষ থেকে নয়, আব্রাহাম লিঙ্কন একজন খ্রিস্টানের পক্ষ থেকে এই গণতন্ত্র মতবাদ তৈরি করা হয়েছে, যার পিছনে আপনি সারা দিন
সব সময় সময় দিচ্ছেন, যার ফলে ভাই ভাইকে মারছে, যার ফলে চাঁদাবাজি হচ্ছে, যার ফলে দুর্নীতি হচ্ছে, যার ফলে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা তৈরি হচ্ছে। মানব রচিত এই গণতন্ত্র থেকে যতদিন নিজেকে মুক্ত করতে না পেরেছেন ততদিন পর্যন্ত পাপ ক্ষমা হবে না। গণতন্ত্র এতটা জঘন্য জিনিস। একটু গণতন্ত্রের কথা বলে আমি সামনে এগিয়ে যাচ্ছি। একজন মনে করেন মিজানুর রহমান আল আজহারি জ্ঞানী ব্যক্তি, উনি 450টা ভোট পেয়েছে। আর একজন মুচি যে মানুষের স্যান্ডেল সেলাই করে, জুতা সেলাই করে, এই মুচি ভোট পেয়েছে 451টি। নেতা কে হবে? মিজানুর রহমান আজহারির দাম নেই, জাকির নায়েকের দাম নেই, এখানে মুচিকে নেতা মানতে হবে। যেই পদ্ধতিতে শিক্ষিত মানুষের সম্মান নেই, যেই পদ্ধতিতে জ্ঞানী মানুষের সম্মান নেই, যেই পদ্ধতিতে আলেমের কোনো সম্মান নেই, যেই পদ্ধতিতে কাউকে সম্মান করা হয় না, সেই পদ্ধতি মানুষকে কখনো মুক্তি দিতে পারে না, এটাই বাস্তব। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, সকলকে ক্ষমা করা হয়, তবে 2 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না, যারা শিরকের সাথে জড়িত আছে। 2, ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যে ব্যক্তি তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করে সম্পর্ক ছিন্ন করে রেখেছে। কোনো স্বার্থের কারণে বংশের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, কেউ কারো সাথে কথা বলে না, কেউ কারো খোঁজ নেয় না, কেউ কাউকে ডাকে না, কেউ কাউকে কিছু মনে করে না, না পারলে তার ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিগুলোকে সেই পর্যন্ত অবকাশ দেন যেই পর্যন্ত নিজেদের মধ্যে মীমাংসা করা না হয়। 2 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। 1, শিরককারী। 2, হিংসা করে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ছিন্নকারী। ঈদ এমন একটা জিনিস, যেই জিনিসের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠেন, যার মাধ্যমে সম্পর্ক ঐক্যতা আসেন। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হয় না। ঈদ এসেছে, ঈদকে উপলক্ষ করে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, জীবনে যা করেছি, আগে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করবো ইনশাআল্লাহ। ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি করার অন্যতম মাধ্যম হচ্ছে ঈদ। ঈদ মানে খুশি। ভাইয়ের সাথে কথা না বলে খুশি কিভাবে হওয়া যায়? নিজের বংশের মানুষের সাথে কথা না বললে কিভাবে খুশি হওয়া যায়? কিভাবে আনন্দিত হওয়া যায়? জি না, এটা আনন্দ হতে পারে না। তাকে নিয়ে আসেন, কথা বলেন, কিভাবে? তাকে দাওয়াত দেন, আপনি তার দাওয়াত গ্রহণ করেন। যতই শত্রু হোক না কেন, যতই দুশ্মনী হোক না কেন, আপনার বংশের সাথে ঝামেলা তৈরি হয়ে এসেছে, যান নিজে ছোট হয়ে বড় ভাইয়ের হাতখানটা ধরুন, নিজে ছোট হয়ে বড় ভাইয়ের হাতখানটা ধরুন, ধরে বলেন, ভাই যা ছিল জীবনে, যা হয়েছে জীবনে, আর সামনে আগাতে চাই না, চলো 2 ভাই মিলে আজকে একসাথে এক জায়গায় বসে কিছু খাবো, অনেক দিন আমরা খেতে পারিনি। বোনকে ডাকেন, ভাইকে ডাকেন, বংশের মানুষকে ডেকে নিয়ে বাড়িতে বসিয়ে একসাথে খান। ছোট্ট সন্তান যখন 2 ভাই মানুষ হয়েছেন, একেবারেই আপনাকে কেউ ঢেল ছুড়লে ছোট ভাই আগিয়ে এসেছে,
বড় ভাইকে কেউ ঢেল ছুড়লে ছোট ভাই আগিয়ে এসেছে, এক টুকরা মাছ দিয়ে ভাত খেতে বসলে দুই ভাই ভাগ করে খেয়েছেন, একসাথে কোনো কিছু কিনলে দুই ভাই ভাগ করে কিনেছেন। কিন্তু দিন যখন চলে গেল, আপনি যখন বড় হলেন, যখন টাকা পয়সার মালিক হলেন, এই মহব্বতের ভাইকে, এই মহব্বতের বোনকে আপনি কিছু স্বার্থের কারণে ভুলে গেলেন। নিজেকে মুসলমান দাবি করেন কিভাবে? কে বলেছে আপনাকে মুসলমান? কিসের মুসলমান আপনি? আজ পর্যন্ত ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে পারলেন না, আজ পর্যন্ত বোনের সাথে সম্পর্ক তৈরি করতে পারলেন না, কিসের মুসলমান আপনি? আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের সাথে 3 দিন কথা না বলে তার মুসলমানিত্ব কেটে যায়। আপনি যে বছরের বছর কথা বলেন না, আপনার কি অবস্থা? 3 দিনের বেশি হয়ে গেলে আল্লাহ নবী বলছেন সেই সবচেয়ে উত্তম যে সর্বপ্রথম সালাম দিবে। সুবহানাল্লাহ। আপনার যতই দুশ্মন হোক, অনেক রাগ, অনেক সমস্যা করেছে, অনেক ক্ষতি করেছে, আপনার খালি পিছনে লেগেই আছে, ওর কাজই হলো আপনার পিছনে লেগে থাকা। 5 দিন সালাম দেন, আসসালামু আলাইকুম, কিছু বললেন না, খালি সালাম দিয়ে চলে আসেন। 4 দিন সালাম দেন, 5 দিনের দিন বলবে কি ব্যাপার, সালাম দিচ্ছ যে? কি আর ব্যাপার, আসো আমরা মিল হয়ে যাই, সব সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা পারি না। ওই আমাকে বিয়েতে দাওয়াত দেয়নি, ওর ছেলের বিবাহ হয়তো আমি তার বাড়ি যাব, ঠিক না? এই যে অবস্থা। এই ঈদ উপলক্ষে খুশিতে সবাইকে এক জায়গায় করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ঈদ। ঈদে সব সম্পর্ককে একতা করতে হবে ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন না? তাহাজ্জুদের নেকি, তারাবির নেকি নিয়ে জান্নাত যেতে চান না? চান না? রোজার নেকি নিয়ে জান্নাত যেতে চান না? যদি যেতে চান ভাইয়ের সম্পর্ক ঠিক করেন, যদি যেতে চান বংশীয় সম্পর্ক ঠিক করেন, যদিও নিজের স্বার্থে কিছু কম পড়ে ছেড়ে দেন, তবু সম্পর্ককে অটুট করেন। এটাই মুসলমানিত্ব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনার প্রতিবেশী, আপনার ভাইকে একটি উপহার দেন, আপনার প্রতিবেশীকে উপহার দেন। আপনার বাড়ি থেকে 40টা বাড়ি পর্যন্ত আপনার প্রতিবেশীর মধ্যে পড়ে। যে কয়জনকে পারেন, আপনার দরজা থেকে যে কয়জন কাছের হয় তাদেরকে আপনি উপহার দিতে থাকেন, যত পারেন দেন। আরে কিছু না পারলে কমপক্ষে সালামটা দিয়ে আসেন, কিছু দিতে না পারলে খোঁজটা নিয়ে আসেন। আব্দুল্লাহ, ছেলে মেয়ে নিয়ে ঈদ করছো, ছেলের জন্য কিছু কিনতে পেরেছো? তোমার সন্তানের জন্য কিছু কিনতে পেরেছো? ঈদ সামগ্রী কিনতে পেরেছো? কিছু করতে না পারলে একবার খোঁজ নিয়ে আসেন। খোঁজ নিতে গিয়ে যখন তার আহাজারি মনে শুনবেন, তখন মন হবে, যতই আপনি কৃপণ হন, বকিল হন, মনটা হবে পকেট থেকে 10টা টাকা বের করে দিই। জানেন, আপনি তো যান না, আপনি তার বাড়ি উকিও মারেন না, আপনি তার কাছে কখনো যান না, তো কিভাবে ভালোবাসা তৈরি হবে? আপনার ঈদের সাথে আপনার সম্পর্কীয় আত্মীয়ের ঈদটাকে আপনি সংযোগ করুন। আপনার পোশাক আশাক কিনা হয়েছে, আপনার পোশাক আশাক কিনা হয়েছে, একটা ছেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন তো। আপনার পোশাক আশাক কিনা হয়েছে, আপনার পাড়া প্রতিবেশীর পোশাক আশাক কিনা হয়নি, তার পাশে একটু দাঁড়ান, তাকে একটু বলেন যে ঈদের সামগ্রী সেমাই লাচ্চা কিনেছো, তোমার ঈদ কেমন যাচ্ছে ভাই? আমি তো কিনে ফেলেছি, তোমার কেমন যাচ্ছে একটু বলো তো। যদি নাও পারেন তাহলে ব্যর্থতা আপনার জীবনে। ঈদের দিন রান্না হয়েছে, আল্লাহ রাসূল বলছে তরকারিতে লবণটা একটু বেশি, একটু পানিটা বেশি করে দাও, তরকারিতে একটু পানি বেশি করে দাও, যাতে করে প্রতিবেশী কিছু পেতে পারে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো পড়ে আছে হাদিসের পাতায়। আজকে তো নিজে বাঁচলে বাপের নাম, নিজে খায় বাঁচতে পারলে কেউ কারোর দিকে তাকাতে চায় না। নিজে যদি বাঁচতে পারি তো কে কার? নিজে যা করব তাই। এবার আপনি আসেন,
তাহাজ্জুদের নেকি, আপনার জিহাদে অংশগ্রহণ করার নেকি এবং সারা বছর নফল সিয়ামের নেকি পেতে চান, দুইটি কাজ করেন। সারা রাত তারাবি পড়লেন, সারা রাত তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, জিহাদে অংশগ্রহণ করে যত নেকি হবে, নফল সিয়াম রেখে সারা বছর যত নেকি হবে, দুইটি কাজ করেন মাত্র। এক, ওয়াল মাসাকিন, মিসকিনের পাশে পোশাক নিয়ে হোক, খাবার নিয়ে হোক, এমনি উপদেশ দিয়ে নিয়ে হোক, নসিহত করে হোক বা দেখতে যাওয়া হোক, একটু পাশে দাঁড়ান। দুই, আরমালা, বিধবা মহিলার পাশে দাঁড়ান। যদি বিধবাকে আজকে একটা কাপড় কিনে দিতে পারেন, অনেক নামধারী পুরুষ আছে, ছেলে মেয়ে হয়েছে, স্ত্রীকে রেখে বাড়ি থেকে চলে গেছে, এরকম নাফরমানমূলক অনেক পুরুষ বাংলাদেশে আছে। ওই সমস্ত নারীর পাশে দাঁড়ান। ওই যে দুটি সন্তান নিয়ে কতটা কষ্টের মধ্যে আছে, ওই ছাড়া পৃথিবীর কেউ বুঝে না। পুরুষ মানুষ স্বার্থপরের মতন ছেলে মেয়ে ছেড়ে চলে গেছে। জনম দুঃখিনী মা সন্তানকে ছেড়ে অন্য ঘরে বিয়ে পুষতে পারে না, দুই বেলা ভালোভাবে খেতে পারে না, কাউকে কিছু বলতে পারে না, শুধু ঘরের মধ্যে কাঁদে আর নিজের কষ্টগুলো চোখের পানি দিয়ে বুঝায়। বন্ধুগণ আমার, এরকম বিধবার পাশে দাঁড়ান, এরকম স্বামীহীনা নারীর পাশে দাঁড়ান, এরকম মিসকিন অভাবী ব্যক্তির পাশে দাঁড়ান। ঈদ, আপনি তো প্রতিদিন মাছ গোস্ত খান, পেরায় পেরায় মাছ গোস্ত খান, ঈদের দিন না হলে খেলেন না, ঈদের দিন না হলে আপনি একটু অনাহারি থাকেন, ঈদের দিন না হলে একটু ভালো পোশাক পরলেন না, একটু খারাপ পোশাক পরেই থাকেন, তবুও ওই বিধবার মুখে একটু হাসি ফোটান, তবুও ওই অভাবী মানুষটির মুখে একটু হাসি ফোটান, তাহাজ্জুদের নেকি হয়ে যাবে। বন্ধুগণ আমার, কুকুরকে পানি পান করিয়ে যদি জান্নাত হয়ে যায়, পাপ ক্ষমা হয়ে যায়, মানুষের পাশে দাঁড়ালে জান্নাত হয় না? হাদিস শুনেননি আপনারা? হাদিসটা আবার রিপ্লাই করছি। আল্লাহ নবী বলছে, একজন ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুকুর জিহ্বাটা বের করে হাঁপাচ্ছিল, মনে হচ্ছে তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার কারণেই ওই একটি কুয়ার পাশে চতুর্দিকে ঘুরছিল। মহিলাটা পরন থেকে কাপড়টা খুলে এক প্রান্তে জুতা বেঁধে কূপ থেকে পানি উত্তোলন করে ওই কুকুরের মুখে দিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটি করার কারণে তার পাপগুলো ক্ষমা করে দিলেন। এ তো কুকুর। যেই প্রাণী কোনো পাত্রে মুখ দিলে 7 বার ধুতে হয়, যেই প্রাণী কোনো পাত্রে মুখ দিলে 7 বার ধুতে হয়, 7 বারের মধ্যে একবার মাটি দিয়ে ধুতে হয়, এই নিকৃষ্ট প্রাণীকে পানি পান করিয়ে যদি পাপ ক্ষমা হয়, বিধবা নারীর পাশে দাঁড়ালে, অভাবী মানুষের পাশে দাঁড়ালে পাপ ক্ষমা হবে না? পাপ ক্ষমা হবে না? পাপ ক্ষমা হবে। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয় জান্নাতে একটি ঘর আছে, এত দামি মণিমুক্তা ঘর, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়। এই ঘরটি ওই ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে, যে ব্যক্তি কোনো বিধবাকে কাপড় কিনে দেয়, যে ব্যক্তি কোনো অভাবীকে কাপড় কিনে দেয়, সেই ব্যক্তির জন্য এই দামি মণিমুক্তা দিয়ে তৈরি জান্নাত তৈরি করা হয়েছে। ঈদের আনন্দ নিজে ভালো পোশাক পরলে হয় না, ঈদের আনন্দ নিজে ভালো খেলে হয় না, সবাইকে নিয়ে খান, আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, মজা পাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম খন্দক তৈরি করছেন। সকল সাহাবী এবং নবী সহ
সবারই পেটে ক্ষুধা, ক্ষুধা, তীব্র ক্ষুধা, তবুও খন্দক তৈরি করতে হবে, গর্ত খনন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণার কারণে, ক্ষুধার তীব্রতার কারণে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে রাখলেন। আল্লাহ নবী কোমরটাকে শক্ত করার জন্য, তিনি হচ্ছেন আদর্শ নেতা, তিনি যদি শুয়ে পড়েন, তিনি যদি দুর্বল হয়ে যান, অন্যান্য সাহাবীরা হয়তো নিরাশ হয়ে যাবে, অন্যান্য সাহাবায়ে কেরাম হয়তো দুর্বল হয়ে যাবে। ক্ষুধার জ্বালার কারণে, তীব্রতার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে একটি পাথর বেঁধে রাখলেন। এই দৃশ্য জাবির বিন আব্দুল্লাহ একজন সাহাবী দেখলেন, সাথে সাথেই স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বললেন, দেখো তো বাড়িতে কোনো খাবার আছে, দেখো তো আমি আল্লাহ নবীকে দেখে এসেছি, সাহাবায়ে কেরামকে দেখে এসেছি, তারা অত্যন্ত ক্ষুধার মধ্যে রয়েছে, তীব্র ক্ষুধার মধ্যে রয়েছে, দেখো তো আমাদের বাড়িতে কোনো খাবার আছে, আমাদের বাড়িতে কোনো খাবার আছে কি? তখন তার স্ত্রী বললেন, আমাদের বাড়িতে অত খাবার নেই, অল্প কিছু খাবার আছে, আর একটি বকরি আছে। তখন জাবির বললেন, তুমি খাবার প্রস্তুত করো, আমি আল্লাহ নবীকে একটু গোপনে বলে আসি যে আপনি এবং কিছু সাহাবাকে নিয়ে আপনি আমার বাড়িতে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সংবাদ দেওয়া হলো, তখন প্রায় 1000 সাহাবীকে সাথে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরের বাড়িতে প্রবেশ করলেন। তখন জাবির একটু মনক্ষুণ্ণ হলো, খাবার তো অল্প, এই অল্প খাবার এতগুলো মানুষকে আমি কিভাবে খাওয়াবো? আল্লাহ নবী তার মুখটা দেখে বুঝতে পারলেন। আল্লাহ নবী বললেন, জাবির তুমি কোনো খারাপ মনে করিও না, তুমি কষ্ট মনে করিও না, ওই খাবারটুকু আমাদের সামনে দাও। আল্লাহ নবী ও খাবারের উপর হাত রেখে দোয়া করে দিলেন। ওই খাবার থেকে 1000 সাহাবী খেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, তবুও খাবার শেষ হলো না। বন্ধু, যেটা বলতে চাচ্ছিলাম, ঘটনার মাধ্যমে এরকম অনেক ঘটনা আছে, আমি বলতে পারি। সম্মানিত উপস্থিতি, ঘটনা থেকে বুঝাতে চাইলাম, যদি অভাবীর কাছে দাঁড়ান, অভাবীকে যদি খাবার দেন, দুস্থ ব্যক্তির পাশে যদি দাঁড়ান, আল্লাহ আপনার খাবারে দাবারে বরকত দান করে দিবেন, আল্লাহ আপনার থেকে বিপদ উঠিয়ে দিবেন, আল্লাহ আপনার ঘরের মধ্যে শান্তি দিবেন, বরকত আসবে। আজ থেকে আপনারা অবশ্যই ঈদ পালন করবেন, পাড়া প্রতিবেশী সবাইকে সাথে নিয়ে, ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসব, সময় যেহেতু শেষের দিকে, এবার আমরা একটু আলোচনা করব। ঈদের কিছু করণীয় বিষয় রয়েছে, ঈদের কিছু বর্জনীয় বিষয় রয়েছে। ঈদের প্রথম করণীয় কাজ হচ্ছে, যেদিন শাওয়ালের চাঁদ দেখা যাবে, যেদিন রমজান মাস শেষ হয়েছে, সকল জায়গায় ঈদের একটি গুঞ্জন শুরু হয়েছে, সবাই বলছে সকালেই সূর্য উঠলেই ঈদ হবে। এরকম গুঞ্জন যখন হচ্ছে, তখন মুসলমান তখন মুখ দিয়ে কোনো কিছু বের করুক আর না করুক, সাথে সাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরে বাজারে ঘাটে রাস্তাতে যেখানে থাকবে, মুখের ধ্বনি হবে তাকবীর আর তাকবীর। সবাই জানবে ঈদ এসেছে, মুসলমানের মুখ দিয়ে আল্লাহর বাক্য বের হচ্ছে, অমুসলিমরা বুঝবে ঈদ এসেছে, ঈদ এসেছে, মুসলমানদের উৎসব এসেছে, মুসলমান ঈদ করবে। এই জন্য তাদের মুখ দিয়ে আল্লাহর ধ্বনি বের হতেছে। তাহলে তাকবীরটা মুখস্থ করতে হবে। ঈদের তাকবীর কতক্ষণ পড়বেন? শাওয়ালের চাঁদ যখন উঠেছে, সন্ধ্যার সময় যখন শাওয়ালের চাঁদ দেখতে পাওয়া গেল, তখন থেকে শুরু করে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত
পর্যন্ত আপনি এই ঈদের তাকবীর পাঠ করবেন। ঈদের যখন নামাজ হয়ে যাবে তখন আপনি খুতবা শুনবেন মনোযোগ দিয়ে। ঈদগাহে যাওয়া পর্যন্ত তাকবীরটা পড়তে থাকবেন। এবার আপনি ঈদগাহে চলে আসলেন। ঈদগাহে এসে 7:30টায় নামাজের সময় দেওয়া হয়েছে। যারা এখনো বাড়িতে আছো বের হয়ে আসো, যারা এখনো বের হতে পারোনি তারা মসজিদে ঈদগাহে চলে আসো। এভাবে বলা যাবে না, এভাবে ডাকা যাবে না, এভাবে বলা যাবে না। অথবা ইমাম সাহেব বলবে সবাই একটু আমার সাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এভাবে করে একই সঙ্গে ঈদের তাকবীর বলা যাবে না। নিজ নিজ দায়িত্বে একা একা ঈদের তাকবীর বলার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, ঈদে যখন আসবেন কয়েকটি সুন্নাহ মেনে আসবেন। ঈদুল ফিতরের সুন্নাত একরকম, ঈদুল আজহার সুন্নাত হচ্ছে আর এক রকম। ঈদুল ফিতরে যখন আপনি আসবেন সর্বপ্রথম সকালবেলা আপনি গোসল করবেন, পাক পবিত্র হবেন, পাক পবিত্র হয়ে সুগন্ধি মাখবেন, পাক পবিত্র হয়ে সুগন্ধি মাখবেন এবং রাস্তা দিয়ে যখন আসবেন আপনি তাকবীর পাঠ করতে করতে আসবেন এবং যেই রাস্তা দিয়ে আসবেন অবশ্যই হেঁটে আসার চেষ্টা করবেন। পায়ে হেঁটে হেঁটে আসবেন, পায়ে ভর দিয়ে আসবেন। পায়ে হেঁটে আসলে কিছু না হলেও ডায়াবেটিসটা ভালো হবে। তাই না? ডায়াবেটিসের মহা ওষুধ কি? যতই ডাক্তার দেখেন কি কয় যে সকালে আধা ঘন্টা আর বিকাল আধা ঘন্টা হাঁটো, ডায়াবেটিস ঠিক থাকবে। যতই ডাক্তার ওষুধ লেখুন, ইনসুলিন নেন, যাই করেন, এগুলোতে কাজ হবে না। তো কি হবে? সকালে হাঁটুন আধা ঘন্টা, বিকালে হাঁটুন আধা ঘন্টা, খাবারের পরে আরো 10 মিনিট হাঁটাহাঁটি করার পরে শোন, তাহলে ডায়াবেটিস ভালো হবে। তা আপনি ঈদের সুন্নাত পালন করতে আসবেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে ঈদগাহে আসবেন। হুজুর গাড়িতে আসা যায় না, খুব কষ্ট হয়, অনেক দূর। কোথায়? সর্দার পাড়া, কোথায় মন্ডল পাড়া, হুজুর মেলায় দূর, একটু কষ্ট হয়, গাড়িতে আসা যায় না। জি, আসতে পারেন, আপনি গাড়িতেও আসতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তবে উত্তম রাসূলের সুন্নাহটা হচ্ছে পায়ে হেঁটে আসা মসজিদে। এবার আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন তখন ঈদুল ফিতরের সুন্নাত হলো অবশ্যই কয়েকটি খেজুর খেয়ে বের হবেন। যদি বেজোর হয় তাহলে সবচেয়ে ভালো হয়। বেজোর খেজুর হয়ে হয় একটি খেজুর খেয়ে আসেন, না হলে 3টি খেজুর খেয়ে আসেন, না হলে 5টি খেজুর খেয়ে বাড়ি থেকে বের হন। খেজুর না থাকলে অন্যান্য কোনো খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসবেন। ইয়াউমুল ফিতর মানে হচ্ছে ভেঙে দেওয়ার দিন। কিসের দিন? ভেঙে দেওয়ার দিন। এই যে 1 মাস রোজা রেখেছিল মুসলমান, সকালবেলা খেতে পারেনি, আজ রোজা ভেঙে দিয়েছে, সকালবেলায় খাবার খেয়ে ঈদগাহে আনন্দের সাথে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যদি আপনি খেজুর না পান, অন্যান্য কোনো খাবার খেয়ে ঈদুল ফিতরের দিন অবশ্যই ঈদগাহে আসার চেষ্টা করবেন। আরেকটি কথা হলো ঈদগাহে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজ আদায় করতেন, তারপরে খুতবা দিতেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ঈদগাহে এসে ইমাম সাহেব সর্বপ্রথম নামাজ আদায় করিয়ে নিবে। আর বাংলাদেশের প্রচলিত নিয়ম কি জানেন? ওই সময় দেওয়া আছে 7:30টায়, মানুষ আসছে আসছে, একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ও মনে পক পক করেই যাচ্ছে। আপনার ঈদগাহে আছে কিনা বলতে পারবো না। অনেক ঈদগাহে এই নিয়মটা আছে যে সালাত শুরু হওয়ার আগে খুতবা দেওয়া হয়। তো সালাত শুরু হওয়ার আগে কোনো ভাষণ নেই, নামাজ শুরু হওয়ার আগে কোনো খুতবা নেই, নামাজ শুরু হওয়ার আগে কোনো বক্তব্য নেই। নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব খুতবা দিবেন। এই খুতবা মুসল্লিরা শুনবে। হুজুর এবার কি ঈদগাহে এসে কি আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ফিতরি রাকাতাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরের দিন 2 রাকাত
সালাত আদায় করতেন, এসেই 2 রাকাত সালাত আদায় করতেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা, তার পূর্বেও কোনো সালাত করতেন না, ওয়ালা বা'দাহুমা, এবং পরেও কোনো সালাত পড়তেন না। হাদিস থেকে বোঝা গেল ঈদুল ফিতরের 2 রাকাত নামাজের আগে এবং পরে কোনো নামাজ নেই। ঈদুল ফিতরের নামাজের আগে এবং পরে কোনো নামাজ নেই, ওই 2 রাকাতের নামাজ। যদি কোনো কারণবশত যদি নামাজটি মসজিদে হয়ে যায়, যদি কোনো কারণবশত নামাজ মসজিদে হয়ে যায়, বৃষ্টির কারণে বা কোনো সমস্যার কারণে যদি নামাজ ঈদের নামাজ মসজিদে পড়তে হয়, তাহলে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবেন। মসজিদে এটা হক, মসজিদে ঢুকলেই বসার আগেই 2 রাকাত সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈদ এসেছে এই জন্য আতশবাজি, পটকাবাজি, ধুমধামকা গান এইগুলো ছাড়তে হবে। ঈদের মাঠ সাজানো থেকে বেঁচে থাকতে হবে। ঈদের মাঠ এতটুকুই করতে হবে যতটুকু সিজদা দেওয়ার জন্য যাওয়া যায়, সিজদার জন্য পরিষ্কার করতে হবে। তবে ওপরে সামিয়ানা ফুল ফাল দিয়ে ঈদের মাঠ সাজানো থেকে বিরত থাকতে হবে। ঈদের মাঠ হবে খালি ময়দানে, ঈদের মাঠ হবে ফাঁকা জায়গাতে, ওখানে কোনো তিরপাল থাকবে না, ওখানে কোনো সামিয়ানা থাকবে না, ওখানে কিছুই থাকবে না, ফাঁকা ময়দানে ঈদের সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, মা বোনরা কি ঈদের সালাতে আসতে পারে? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোন তো ঈদের সালাতে আসবে, যাদের ঋতু হয়েছে, হায়েজ হয়েছে, মাসিক হয়েছে, তারাও যেন ঈদের সালাতে আসে। তারা ঈদের নামাজ পড়বে না, কিন্তু তারা দুয়ায় অংশগ্রহণ করবে, খুতবাতে অংশগ্রহণ করবে। যারা ঈদের নামাজ পড়বে, যে সমস্ত নারী, ও সমস্ত নারীর পাশে ওই হায়েজা নারীগুলো থাকবে, তার পার্শ্ববর্তী জায়গাতে হায়েজা নারীরা থাকবে। হাদিস থেকে বোঝা যায় নারীদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মেয়েরাও ঈদের জামাতে আসতে পারবে, মেয়েরাও ঈদের সালাত আদায় করতে পারবে, মেয়েরাও ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, ঈদকে কেন্দ্র করে কবর জিয়ারত করা যাবে না। ঈদকে কেন্দ্র করে কবর জিয়ারত করা যাবে না। ঈদের দিন কবর জিয়ারত করলে সওয়াব আছে। ঈদের দিন কবর জিয়ারত করতে হয় এরকম মনে করলে পাপ হবে, এরকম মনে হলে আপনার ভুল হবে। বাড়ি এসেছি, বাবা মার কবরটুকু জিয়ারত করব, এরকম যদি মনের কামনা বাসনা হয় তাহলে পাপ হবে। তবে আপনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ কবর দেখতে পেয়েছেন, আপনার মা বাবার জন্য আপনি দোয়া করতে পারেন। ঈদের দিন হোক বা অন্য দিনে হোক, নির্ধারিত ঈদের দিন কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত করাটা সওয়াবের কাজ, কবর জিয়ারত করাটা নেকির কাজ। এ উদ্দেশ্য করে কবর জিয়ারত করা যাবে না, এ উদ্দেশ্য করে কবর জিয়ারত করা যাবে না। তবে আপনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সাথে সাথেই আপনার মায়ের জন্য আপনি হাত তুলে দোয়া করেন, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি হাত তুলে দোয়া করেন, আপনার পাড়া প্রতিবেশীর জন্য একটু হাত তুলে দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষকে দেখতে পাওয়া যায় জুমার দিন তারা কবর জিয়ারত করতে যেয়ে থাকেন। নির্ধারিত কোনো দিন করবেন না, জুমার দিন হোক বা ঈদের দিন হোক, নির্ধারিত কোনো দিন করবেন না। যে কোনো দিন, যে কোনো সময়ে আপনি কবর জিয়ারত করতে পারবেন। কেন কবর জিয়ারত করবেন? আল্লাহ নবী বলছেন, কবর জিয়ারত বেশি বেশি করলে মরণকে স্মরণ হয়। কবর জিয়ারত বেশি বেশি করলে কবরের বাসিন্দা মনে হয়। কবরকে বেশি বেশি স্মরণ করলে পাপ থেকে বাঁচা যায়। কবরকে বেশি বেশি স্মরণ করলে নেকির কাজ করতে বেশি উৎসাহিত হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কাজগুলো থেকে বেঁচে রাখুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনে নতুন পোশাক পরে কি আসতেই হবে?
কত সংসার ভেঙে গেল হুজুর নতুন পোশাকের জন্য। স্বামীর সাথে স্ত্রীর জুলুম যন্ত্রণা, নতুন পোশাক না দিলে ঈদের নামাজ যাব না, নতুন পোশাক না দিলে ঈদ করব না, কত ঝগড়া হলো হুজুর। আর আজকে কি বলছেন, জি ঈদের নামাজের জন্য নতুন পোশাক শর্ত নয়, ঈদের নামাজের জন্য নতুন পোশাক পরতে হবে এটা শর্ত নয়। শর্তটা কি? সুন্দর পোশাক পরে ঈদগাহে যেতে হবে। যেই পোশাকটি আপনার আছে যদি ছিঁড়া ফাটা হয়, যদি খারাপও হয়, পরিষ্কার পরে আপনি ঈদগাহে আসবেন। আমরা শ্বশুর বাড়িতে গেলে, বিয়াই বাড়িতে গেলে কিরে টাই টু আর সুইমাই দিয়ে বাপরে বা স্মার্ট ছেলে যাচ্ছে, আর মসজিদে আসলে ছিঁড়া ফাটা গামছা গাই দিই। হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাওয়া যায় না যে পোশাক পরে, ওই পোশাক পরে, যে পোশাক পরে মসজিদে আসা যায় না ওই পোশাক পরে শ্বশুর বাড়ি যায় গাম গাম করে। হ্যাঁ, কেন? অথচ আল্লাহ বলছে মসজিদে আসো ভালো পোশাক পরে, সবচেয়ে ভালো পোশাক ওই পোশাকটা পরে আসো। আর আমাদের নীতি বাড়ির পাশে তো বসে যায়, গামছা গামটা গলায় দিয়ে চলে যায়। ঈদগাহে আসবেন সুন্দর পোশাক পরে, নতুন পোশাক নয়। ঈদগাহে আসবেন সুন্দর পোশাক পরে। আপনার জামাতে তালি দেওয়া আছে, ওই তালি দেওয়া জামাটাই যদি আপনার সম্বল হয় ওটাই পরে আসবেন, তবে একটু সুন্দর করে পরিষ্কার করে আসবেন। সুন্দর পোশাকটাই হচ্ছে কি ঈদের জন্য শর্ত, মসজিদের জন্য শর্ত। নতুন পোশাক মসজিদের জন্য শর্ত নয়। নতুন পোশাক কিনতে হবে এটা নয়। আপনার স্ত্রীর 10 খানটা শাড়ি সুকেসে ভরাই আছে, আপনার 5টা পায়জামা 5টা শার্ট সুকেসে ভরা আছে, এত কিছু ভরার পরেও ঈদের দিন এত কেন কেনাকাটা, এত কেন আনন্দ? ফিলিস্তিনের মা বোন খেতে পারে না আর আপনি পোশাক নিয়ে এত ব্যস্ত কেন? হ্যাঁ, অত ব্যস্ত হয়ে পড়িয়েন না। কবরে যাওয়ার সময় ওই ছিঁড়া ফাটা 3 ঘন্টা কাপড় জুটবে না, অত রং বিরং করিয়েন না। একটু মানুষ মনে করে গরিব মিসকিনের পাশে দাঁড়ায়েন। আপনার তো মেলা কিছু আছে, আর একজনের কিছু নাই, তার পাশে দাঁড়ান, সম্মানিত উপস্থিতি। এবার পোশাক নির্বাচনের জন্য খেয়াল রাখতে হবে নারী যেন পুরুষের পোশাক না কিনে, পুরুষ যেন নারীর পোশাক না কিনে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ জান্নাতে যাবে না। কিন্তু আজকে দেখেন তো আমার মা বোনই চলে খোলামেলা, আর পুরুষ মানুষকে দেখো টাকনুর নিচে কাপড় পরে পর্দা করছে। হ্যাঁ, দেখতে পান না? মা বোনরাই কি টাকনুর নিচে কাপড় পরে একবারে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখবে। যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর বোরখার দাম যেন 300 থেকে 350 উপরে না যায়। ভিতরে তোমার বইয়ের 3 পিস মেসকি যা পরাও ওটা কোটি টাকা হোক কোনো সমস্যা নাই, কিন্তু যেই বোরখাটা পরবে ওই বোরখাটা যেন 300 থেকে 350 উপরে না যায়। ওই আগের মা বোনরা বোরখা পরতো না, দেখেছেন না? ওই বোরখা তোমার স্ত্রীকে পরাইতে হবে, ওই বোরখায় ফিরে আসতে হবে। আর ভিতরে 3 পিস দেন কোটি টাকা দাম। যত দামে 3 পিস দিতে পারেন, যত দামের মেক্সি কাপড় পরাইতে পারেন, আরে পরান না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু ঢেকে রাখার জিনিসটার জন্য দাম কম হয়। কারণ আকর্ষণীয় জিনিস হলে যুবক তোমার জিনিসটা থেকে অন্যজন মধু খাওয়ার চেষ্টা করবে। আর আজকাল তো এটাই, মা বোনরা স্বামীর সামনে সাজতে চায় না, মা বোনরা স্বামীর সামনে সাজতে চায় না, ঝগড়া এই নিয়ে মনে কর দিনকাল পার। আর যখনই করে চলো একটু শপিং করে আসো, আসকারা আর মাস্কারা, লিপস্টিক মিপস্টিক সব পরে কাকে দেখাবে? গ্রামের যুবককে দেখাবে, দেখো আব্দুল্লাহর বউ যাচ্ছে গো, কত সুন্দর জিনিসই একখানটা। হ্যাঁ, এগুলো শোনার জন্য
আমরা টাকা খরচ করছি, এগুলো শোনার জন্যই টাকা পয়সা খরচ করছি, কিন্তু স্ত্রীর স্বামীর সামনে সাজতে চাই না। যা বলছিলাম, কোনো মহিলা যেন নারীর বেশ না ধরে এবং কোনো নারী যেন পুরুষের বেশ না ধরেন। এই যেটা সিল্কের কাপড় পাওয়া যায়, একেবারে সিল্কের কাপড়, হাদিসের ভাষা রেশমি পোশাক একেবারে হারাম, রেশমি পোশাক পরা যাবে না, অথচ পুরুষ মানুষের রেশমি পোশাক পরে। আল্লাহ বলছেন এমন একটা জামানা আসবে, মানুষ তিনটি জিনিসকে হালাল মনে করবে। এক, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। দুই, রেশমি পোশাককে হালাল মনে করবে। তিন, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ঈদের দিন আর বিয়েতে যদি গান বাজনা না হয় তো ঈদই পার হয় না। হ্যাঁ, ছি ছি ছি, কেন এগুলো করতে হবে? কেন ঈদের দিন গান বাজনা, ঈদের দিন এগুলো করা থেকে বেঁচে থাকে। আবার কিছু মুসল্লি জানেন, মসজিদে এসে মুসল্লি, বাইরে গেলে মনে করে আন মুসল্লি কেম্মা, এদের তো অনেক ধরা পড়ছে। আমি বলবো কি, দেখেন পাকনোর ওপরে কাপড় পরে মসজিদে ঢোকার সময় 10টা ভাঁজ দেয়, দেখেছেন আপনারা? মসজিদে ঢোকার সময় পায়ের ওই প্যান্টে 10টা ভাঁজ দিয়ে নামাজে দাঁড়ায় মুসলমান। আর যেমনই মসজিদ থেকে বের হয়ে গেলে ঝেড়ে দিল, যা ধর্ম মসজিদে ছিল মসজিদে রেখে দিলাম, আমি আগে যেমন ছিলাম আগে তেমনই হয়ে গেলাম। হ্যাঁ, কেন? মসজিদে আসলে পায়ের গোছা উঠাতে হয়, আর মসজিদের বাইরে না? জি, সব জায়গায় করতে হবে। এবার আপনি আসেন, ঈদের জন্য আরেকটি বর্জনীয় জিনিস হলো যে খালাইতো, মামাইতো, চাচাইতো, ফুফাইতো বোনের সাথে একটু আড্ডা দেওয়া। গার্লফ্রেন্ডের কথাটা তো রাখলাম, ঈদের দিন তো ঘুমাবে না যুবক, সারা রাত। চাঁদের রাত মানে কি? চাঁদের রাত যেন চাঁদই না উঠে, এরকম মনে করেন যে গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত চলছে। মনে করেন যে রামরামা গল্প, এই সেই কি কিনলে করলে, কি খেলে না খেলে চললো। ওটা তো গেল চাচাইতো বোন, খালাইতো বোন, ফুফাইতো বোন, মামাইতো বোন, এগুলোর সাথেও যে পর্দা করতে হবে, এদেশের মানুষ এটা বুঝতে চায় না, এদেশের মানুষ এটা মানতে চায় না। ঈদের দিন যদি চাচাইতো বোন যদি পরেজগার হয় আর এই তুমি ভাই এসেছো, ভালো করে বসো, আম্মা তোমাকে খাবার দিয়ে দিবে, তুমি চলে যাও, যদি পরেজগার মহিলা কথাটি বলে, তো ওই ছেলে বাড়ি যাওয়ার মাকে কই, মাকে মা খালার বাড়ি গেলাম তো তোমার বোনের মেয়ে এতই অহংকার, কথাই কইল না আমার সাথে। এখন যদি মনে করেন এ সমস্যাগুলা কি হয় না? হয়। দেবরের সামনে, ভাসুরের সামনে কোনো বউ যেতে পারবে না। যদি কোনো পরেজগার মহিলা হয় আর ভাসুর যদি ডাক দেয় আমেনা, আমেনা কথা কইলে, আমেনা, আমেনা কথা কইলে না, আবার আমেনা, আমেনা, আবারও আমেনা কথা কইলে, এদের লাগলো গন্ডগোল। এত অহংকারী মহিলা, হ্যাঁ, এতবার 3বার ডাকলাম তবুও কথা কইলে না, কিন্তু আমেনা চিন্তা করছো ওটা ভাসুর, আমি ওর সামনে কেমনে যাব? এই যে সমস্যা ভাই, চতুর্দিকে সমস্যা। এই জন্য খোলা মেলা চলাফেরা থেকে নিজেকে বাঁচতে হবে এবং অনৈতিক ভাই বোনদের সাথে সাক্ষাৎ করা থেকে বাঁচতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের বক্তব্য বুঝে শুনে আমল করার শক্তি দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্যের সারসংক্ষেপ: 1, গরিব মানুষের পাশে দাঁড়াবেন। 2, বিধবা নারীর পাশে দাঁড়াবেন। 3টি খেজুর অথবা একটু খেজুর খেয়ে বাড়ি থেকে বের হবেন। যে রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তা পরিবর্তন করবেন, এসে তাকবীর পাঠ করবেন, নামাজ পড়বেন, খুতবা শুনবেন। 4, বর্জনীয় হলো ঈদের দিন নির্ধারিত করে কবর জিয়ারত করবেন না। ঈদের দিন বা অন্য কোনো দিনকে আনন্দ মনে করে গান বাজনা বাজাবেন না। ঈদের দিন বা অন্য কোনো সময় আপনার স্ত্রীকে বাজারে পাঠাবেন না।
কোনো পুরুষ স্ত্রীর বেশ ধরবে না, কোনো নারী আপনার পুরুষের বেশ ধরবে না, এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আগামী শুক্রবার অনেকে চিন্তা করছেন যে হুজুর আগামী শুক্রবার থাকবেন কিনা, অনেকে আমার খুদবা বাহির থেকে শুনতে আসছেন, আলহামদুলিল্লাহ খুশি হচ্ছি। তো আপনারা অবশ্যই কিছু বলুন, নামাজে পরে বলেন। মা বাবার জন্য একটু দোয়া আছে, একটু দান করেছে। কি নাম, কি নাম? জব্বার। জুব্বার, ওইটা বন্ধ করে দেন, জুব্বার। সম্মানিত উপস্থিতি, যারা বাহির থেকে খুদবা শুনতে আসছেন তারা ভাবছেন যে হয়তোবা আগামী শুক্রবার হুজুর থাকবে কিনা। জি, আগামী শুক্রবার থাকবে ইনশাআল্লাহ, আপনারা অবশ্যই আসবেন। আমি আগামী শুক্রবারে খুদবা দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আর জুব্বার নাকি বললে, হ্যাঁ জুব্বারের